আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ভুড়ি। এটা হলো গরুর পট। আমি গরুর পটটা অর্ধেক নিয়েছি, আরগুলা নিই নেই। এখন আমার অনেকখানি হয়ে যাবে। এখন আমি এই ভুড়িটা রান্না করে নেব। আর ভুড়িটা পরিষ্কার করার সময় এরকম করে পরিষ্কার করে নেবেন। আর পরিষ্কার রেসিপিটা আমি দেখাই না, কারণ পরিষ্কার রেসিপিটা কী দেখায়? ভুড়ি তো ভুড়ি, ভুড়ি পরিষ্কার করার রেসিপিটা না দেখালেই ভালো। তা যারা দেখতে চান, যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন, তাহলে আমি দেখাবো। তাহলে এখন ভুড়িটা আমি রান্না করবো। আমি এখানে দিয়ে দিচ্ছি লং এলাচ আর দারচিনিটা একটু পরে আমি দিয়ে দিচ্ছি, কারণ সবটা একসাথে দিলে হয় না। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর বাটা পেঁয়াজ। একটু মশলাটা বেশি পরিমাণে লাগবে। আর এখানে আছে পোস্তদানা, ঝাল জিরা, জয়ফল, জয়রতি, এগুলো আছে এটার মধ্যে। এটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন একসাথে পেস্ট করা। রসুনটা আবার কুচি করে দিয়ে দিব। তো এভাবে করে ভুড়িতে রান্না করলে কিন্তু খেতে খুবই টেস্ট আছে। আর এরকম করে ভুড়ি রান্না করতে হয়, কারণ ভুড়ির যে একটা কাঁচা একটা স্মেল থাকে, ওটা এই যদি ভালো করে রান্না হয় তাহলে কিন্তু সেই গন্ধটা থাকে না। হলুদের গুঁড়ো, অনেকে হলুদ কম খায়, অনেকে হলুদ বেশি খায়। আমি বেশিও না কমও না, যেটুকু লাগবে সেই পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ মতন দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো। আর একটু ঝাল ঝালটা হলে খুবই ভালো লাগে। আপনারা চেষ্টা করলাটা বাটবেন, তখন কিন্তু একটু আপনার গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো ফ্লেভার আসে, খুবই সুন্দর লাগে খেতে। তো আপনাদের সাথে ভুড়ি রান্নাটা শেয়ার করি নাই, তার জন্য আমি শেয়ার করে দিলাম। তা এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, পানিতে দিয়ে আর একটু কষিয়ে নেব, কারণ মশলাটা যত কষাবেন ভুড়িটা কিন্তু কত টেস্ট লাগবে। আর এইখানে আমি যখন ভুড়িটা চড়িয়ে দেবো তারপরে আমি কিন্তু কাঁচা পেঁয়াজ আর রসুনটা আর বেশি করে দিব, তাহলে কিন্তু ভুড়িটা অনেক সুন্দর লাগবে খেতে। অল্প মশলা দিয়ে ভুড়ি কখনো রান্না হয় না, এটা মাথায় রাখবেন। তাহলে এখন এটা একটু পানি দিয়ে দিচ্ছি। এখন কষিয়ে নিলে ভুড়ির স্বাদটা একটু বাড়িয়ে দেবে। আদা পেস্ট একটু কম লাগবে, তার জন্য আমি কিন্তু আদাতে যে 2 চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট, সেগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে আদা রসুন আসছিল। তাই এখন দিয়ে দিচ্ছি ভুড়ি, কারণ ভুড়িটা খুব সুন্দর মতো এটাকে 2 দিন দিয়ে যদি রান্না করে সেই ভুড়িটা খেতে কিন্তু আলাদা স্বাদ। এখন এই ভুড়িটা আমি রান্না করবো সুন্দর করে। আজকে খাবো না, এটাকে কালকে পরিবেশন করে খাবো। আজকে 2 দিন আগে রান্না করে খেলে এই ভুড়িতে যত বাসি হয় ততটা মজা লাগবে। আর ভুড়িটা সম্পূর্ণ একসাথে রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু কোনো বেশি হয়ে যায়, আর এতগুলো ভুড়িতে খাওয়া সম্ভব না। আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। যখন ভুড়িটা রান্না করবেন তখনই দেখুন কালারটা অন্যরকম হয়ে যাবে। যখন পানিটা ছেড়ে দেবে তখন বুঝতে পারবেন এটার কালারটা খুব অপূর্ব লাগে। এখন আমি সব দিক থেকে এটাকে কষিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, আর বারবার এটাকে কষাবেন। যত পারবেন তত কষাবেন, যত পারবেন তত মশলা দিবেন। এরকম তো রান্না করলে ভুড়ি খেয়ে আপনারা বারবার একই ভুড়ি খেতে যাবেন। তাহলে এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে দিব আর রান্না করব সম্পূর্ণ। এটা ভিডিওটা সম্পূর্ণ এটা আসে না বন্ধুরা, কিছুটা আমি পুরোটা আপনাদের সাথে শর্টকাটে এটা দেখিয়ে দিয়েছি। একেবারে শর্টকাট না, পুরোটাই দেখিয়ে দিয়েছি। তারপরও আর শর্টকাটে হবে কোনটা, যেটা বারবার নাড়াচাড়া দিব সেটা শর্টকাটে হবে। চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ একটু বেশি করে নিলাম, বেশি করে নিয়ে তাকে দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই একটু ফলো করে দেবেন, কারণ আমি 2 বার এটা কেটে দিয়ে দিচ্ছি। তো শেষ করার মতন আর একটু দিয়ে দিলাম।
কারণ এটা রান্না করলে খুবই একটা সুন্দর একটা ঘেরান আসে। আর ঘুরির যে কাঁচা একটা যেটা বাজে একটা ঘেরান আসে ওটা কিন্তু নেই। তার জন্য এইভাবে করে আপনারা বারবার করে কষাবেন আর মশলা দিতে যতক্ষণ পর্যন্ত হবে। আর এখন আজকে একটা পুরোটা হওয়া দরকার নেই, কিছুটা রান্না করে রেখে দেবেন, পরবর্তীতে আবার রান্না করে দেবেন। আর রান্না করার দরকার হবে না, শুধু জাল দিলে হবে। দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়াটা, বললাম না আপনাদেরকে যে অল্প অল্প করে মশলা দিয়ে এটাকে রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমার খুবই, আমি এই মশলাটা নিজে হাতে বানিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে দেখুন সব কিছু মশলা কিন্তু এটার মধ্যে আছে, আপনারা অবশ্যই বানিয়ে একবার ব্যবহার করে দেখুন। তাহলে মশলার এই লিঙ্কটা যদি আপনারা চান তাহলে আমি লিঙ্কটা দিয়ে দিব যদি চান, আর না চাইলে আর কিছু করার নাই। কারণ এই মশলাটা আপনার সবটার সাথে সব কিছুর সাথেই মাংসটার সাথে ব্যবহার করতে হবে, যে কোনো মাংস হোক সবজি হোক সবটার সাথে আপনি ব্যবহার করতে হবে। তা আমি এদিকে রান্নাটা খুব কমপ্লিট, এখন অর্ধেক করবে আর অর্ধেকটা কালকে করে নেব। কালকে শুধু ভুনা ভুনা আর কি হয়েছে ওটা দেখাবো, তাই দেখাবো না। তো দেখুন এই বুড়িটা কত সুন্দর কালার, রান্না করলে আরও সুন্দর হবে। তো আজকে এই আমি একটু জালটা কমিয়ে তারপরে এটা রেখেছি। আর আপনার এই যে মশলা আর মশলা লাগবে না, শুধু গুঁড়া মশলাটা দিয়ে দেবো। আর যে মশলাটা দিয়েছি আপনারা ক্যামেরা দেখছেন, তারপর আবার ক্যামেরা ছাড়াও আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ওগুলো সব কিছু দিয়ে নেবেন, তাহলে সুন্দর হবে খেতে আর কোনো বাজে গন্ধ আসবে না। তাহলে আমি কালকে আবার আপনাদের সাথে আবার এটা দেখাবো। তো দেখুন মশলা দিলে আমার বুড়িটা কত সুন্দর লবণীয় হয়েছে। আর দিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত একটু কাঁচামরিচ। এইখানে যত মশলা ব্যবহার করবেন সব মশলাই ভালো লাগবে খেতে। এখানে বেশিরভাগ পেঁয়াজ রসুন আদা এটা কিন্তু সবচেয়ে বেশি দিতে হয়। গরম মশলা সব কিছু পরিমাণ মতো হিসেব করে তাকে দিয়ে দিবে। আর এরকম ভুড়ি রান্না করলে সবার পেট করে খেতে যাবে। দেখুন ভুড়ির কালারটা কত সুন্দর। এখন আমি দিয়ে দিচ্ছি ঘরোয়া মশলা, হোমমেড যে মশলাটা বানিয়ে নিয়েছি সেটা দেখুন। এখানে হলো আপনার শাহি গরম মশলা গুঁড়া আর কি শাহি মশলার এটা আমি নিজে বানিয়ে নিয়েছি। আপনার এটা ডিম বক্স কিন্তু দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন, দেখে এরকম করে বানিয়ে নিতে পারেন। আর এটার ঘেরানটা তুলনা হবে না, এত ঘেরান পুরো ঘর জুড়ে যাবে ঘেরানে। তা বন্ধুরা আমার এই রেসিপিটা হয়ে গেল, কালকে রাত্রে শুরু করেছি আজকে সকালে শেষ করলাম। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।